ব্লগগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে দিওয়ালির দিন, তো কটা দিন পরেই ও চলে যাবে। যখনই এটা মনে পড়ে না তখনই আর ভালো লাগে না। যাই হোক, দুজনে মিলে টোটো করে টুকটুক করে যাচ্ছি মার্কেটে। তো মার্কেট থেকে নেওয়া হয়েছে, যেহেতু আজকে দিওয়ালি তাই মাংস নেওয়া হয়েছে, তার সঙ্গে মিষ্টির দোকানে আসলাম। আর মিষ্টির দোকানে এসে দেখছো এতটা ভিড়, মানে কি বলবো, পাড়া দেওয়া যাচ্ছে না, এতটা ভিড়। মানে মিষ্টির দোকানে বিকেলবেলা আবার এসেছিলাম মাটি গাড়িতে, তখন দেখি মিষ্টির দোকানে মানে মিষ্টি খালি। যাই হোক, একদম বিকেলবেলা চলে এলাম, আর কিছু দেখানো হয়নি, ভিডিও করা হয়নি। এখানে আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম, তো এখানে মাটির প্রদীপগুলো সেগুলোকে আবার সুন্দর করে শুকিয়ে গেছে, এখন সাজিয়ে নিয়ে তারপর এখন কিন্তু সন্ধ্যাবেলা ঠাকুরের সামনে একটুখানি আমি মানে রঙ্গোলি দিলাম। তারপর এখানে তুলসীতলায় রঙ্গোলি দিয়েছি। আর রঙ্গোলিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা প্লিজ, কারণ প্রথম আমি রঙ্গোলি দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। তুলসী পাড়াটা তো আমার ভীষণ ভালো লেগেছে, তার সঙ্গে কিন্তু সবগুলো ভালো লেগেছে আমার নিজের কাছে, যেহেতু আমি নিজেকে সবসময় নিজেকে ভালোবাসতেই হয়, সেটা অবশ্যই আমি করি। আর হচ্ছে গিয়ে নিজেরটা নিজে ভালো বলতে হয়। আমার ভালো লেগেছে, তোমরাও জানিও, ভালো মন্দ সবটাই কিন্তু জানাবে কমেন্ট করে অবশ্যই। আর এখানে ঘরের সামনে এইভাবে দিয়েছি। এবার মানে রঙ্গোলিটা দিয়েছি না, রঙ্গোলির উপরে মানে দিয়েছি প্রদীপগুলো সাজিয়ে, কি যে ভালো লাগছিল, মানে কি বলবো। আমি এরকম করে কিন্তু প্রথম সাজিয়ে দিলাম, নাহলে কিন্তু এমনিই বাতি দেওয়া হয়, এইভাবে রঙ্গোলি আমি দেই না। শাশুড়ি থাকতে আগে মানে আমাদের গেটের সামনে কলা গাছ গাড়তো, সেখানে দিত। তো রঙ্গোলি দেওয়াটা ভালো, যেহেতু দিওয়ালি। তো এবার প্রথম দিলাম, এখন থেকে চেষ্টা করব প্রতিটা বছর দেওয়ার জন্য। আর এখানে ব্যালকনিতে কিন্তু মোমবাতি লাগিয়ে দিয়েছি, কিন্তু আমাদের বাড়িটাকে আমরা খুব মিস করছি, দুজনে মিলে বাড়িটাকে খুব মিস করছি। আর এখানে একটু ফটো তোলার জন্য করছিলাম, তারপর ভিডিও হয়ে গেছিলো। যাই হোক, ভাবলাম এটা রেখে দেই। আর এখানে দেখো সুন্দর করে এই যেগুলো দিয়েছি একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। বললাম না বাড়িটাকে খুব মিস করছি। তারপর ভিডিও কল করেছিলাম ঝুমকির মোবাইলে, সেখানে আমরা দেখলাম আর কি যে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে ওদের। ভালোই তো জিনিসটা, ওই প্যাকেটের ভিতরে রাখো। अंकित एक झाड़बाती लेके जाओ तो। এই যে লালটা উপরে, আর অন্যটা করো না, এই যে এটাই আগে ধরে নিয়েছে, তোমার হাত দিও না। একটা সিমটি মারে উঠাই এখানে যাদের যাদের দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমরা ভাড়া থাকি, সবাই বাড়ি থেকে অনেকটাই দূরে। আর এখানে আমরা ওইভাবেই সবাই মিলে মানে দিওয়ালিটা সেলিব্রেট করলাম। আর খুব ভালো লেগেছে এবছর, কারণ সবাই ছিল, সবাই একসঙ্গে মানে পটাকা এগুলো ফোড়ানো হয়েছে। তার এই যে আকাশবাতিটা এটা এনেছিলাম, কত আশা ছিল যে সুন্দর দুজনে ধরে উড়িয়ে দেব, কিন্তু এটা আর হলো না। আসলে প্রথম বুঝতে পারিনি, নেক্সটে অবশ্যই পারবো, কারণ এখন বুঝে গেছি সিস্টেমটা। তো যে নিচে যে দাদা থাকে ওনারাও ভাড়া থাকে, তো উনি এসে ট্রাই করলো, তারপরে কিন্তু আর হয়নি, দেখতে পাবে মানে উনিও করেছে, এই যে দাদা করছে, তো হয়নি আর। যাই হোক, ওনারটাও ছিল আকাশবাতি একটা, ওইটাতেও ট্রাই করেছে, ওইটাও হয়নি, সবগুলোই মানে নষ্ট হয়ে গেল, দুটোই আর কি, ওদেরটাও আমাদেরটাও। যাই হোক, আমি বুঝে গেছি এখন, নেক্সট ইয়ার আশা করছি আকাশবাতিটা ভালো করে দিতে পারবো। এটা হচ্ছে আমরা যে বাড়িতে থাকি আর কি, বাচ্চাটা ওই বাড়ির মালিকের ছেলে আর কি। বাড়ির বাইরে থেকে কিন্তু আমরা কিভাবে মানে দিওয়ালিটা সেলিব্রেট করলাম তোমরা দেখছো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যারা যারা বাড়ির বাইরে থাকো তাদের আশা করছি সবারই বাড়িটাকে খুব মিস করো, কারণ যে কোনো ফেস্টিভ্যালে আমরা বাড়িটাকে খুবই মিস করি। তো ওই যে ও ছেলে আর বন্ধু ওই যে লাগাচ্ছে, তো একটা ওর বাবার জন্য রেখেছিল। আর এই যে এই পটাকাগুলো না সুন্দর হয়েছে, আমার এটা ভীষণ ভালো লেগেছে, অনেকক্ষণ থেকেছে আর সুন্দর একটা সাউন্ড করেছে না, বেশ ভালো লেগেছে। তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি, শুনেছো
খুব ভালো লেগেছে। আর আমার তো এগুলো ভীষণ ভয় লাগে, আমি কোনোটাই আমি এগুলো করি না। আমি এই যে তারাবাতি, তার সঙ্গে ওই যে বাচ্চাদের পপ পপ হয় না, নিচে দিলে ঠাস করে ফোটে, ওইটাই আমি মানে প্রতিটা দিওয়ালিতে ওগুলোই আমি ফড়ি আর কি, পপ পপ আর এই যে ঝাড়বাতি, এটাই বাস। এইটা ছোটোবেলা থেকে করে এসেছি, এখন এটাই করি। আমার ওগুলো ভয় লাগে, দরকার নেই ওগুলো করার। যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমরা ভাড়া থাকি, শুধু এখানে মানে একজন মালিক যে উনি আছে আর বাচ্চাটা, আর ওনার হাজব্যান্ড তো মানে বিদেশে থাকে। তো এই তো আমরা সবাই কিন্তু বাড়ির বাইরে থেকে এইভাবে দিওয়ালিটা সেলিব্রেট করছি সবাই। কি করব, উপায় নেই, বাড়িটাকে মিস করলেও এখন উপায় নেই, যেতে পারছি না। কিন্তু কোনো ফেস্টিভ্যালে তো বাড়ির কথা খুবই মনে পড়ে। যাই হোক, নেক্সট ইয়ার দেখা যাক কোথায় থাকি না থাকি, সমস্তটা তোমরা দেখতেই পারবে, যেহেতু আমি ইউটিউব ফেসবুকে জুড়ে আছি। তোমরাও প্লিজ আমার সঙ্গে জুড়ে থেকো, আর ভিডিওগুলোকে প্লিজ একটা করে লাইক করে দিও সবাই। এখানে দিওয়ালিতে সবার বাড়িতে লাইট জ্বলছে, আর উপর দিয়ে যে প্লেনটা যাচ্ছে ওটাতেও মনে হচ্ছে দিওয়ালির লাইট জ্বলছে, কারণ অনেকগুলো লাইট তো, ওইটাই গুনছিলাম। যাই হোক বন্ধুরা, তোমরা দিওয়ালি কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এখন যাচ্ছি একটুখানি মাটি গাড়াতে, মানে আমাদের এখান থেকে শুরু হয় পুজোগুলো। সবগুলো দেখতে দেখতে গেছি, কিন্তু সবগুলো ভিডিও করা হয়নি, যে কটা পেয়েছি করেছি। আর মানে একটুখানি ভাবলাম যে দিওয়ালির দিন একটু ঘুরে আসি, তো সেই জন্য একটু ঘুরতে আসলাম। তো 4 জনে মিলে, আমরা ফ্যামিলি মিলে ঘুরতে আসলাম। আর এটা দেখো কি সুন্দর একটা ঘর দিয়ে সুন্দর বানিয়েছে। আর একটু গেলে ঝঙ্কারমোড়ের দিকে, ওইখানে আরও সুন্দর সুন্দর প্যান্ডেল ছিল, কিন্তু ওইখানে যাওয়া হয়নি। শুভ সকাল, তো সকালবেলা চলে এলাম বড় মার খোঁজে। আমার ইচ্ছে ছিল এবার শিলিগুড়িতে বড় মাকে দেখব। আর এই যে যাওয়ার পথে দেখলাম গাড়ি থেকে এখানে জুবিনের ফটো একটা প্যান্ডেলে। আসলে এখন জুবিন বেঙ্গলেও কিন্তু, পুরো বেঙ্গলে তো আগে থেকে ছিল, কিন্তু পুজোতে দেখা গেল বেঙ্গলেও কিন্তু অনেক লোকই কিন্তু বেঙ্গলেও মানে ভালোবাসে জুবিন গার্গকে। আসামে তো আছেই, সঙ্গে বেঙ্গলেও। ভালোই লাগলো দেখে, যেহেতু আমরা আসামের, দেখে ভালোই লাগলো। যাই হোক, এখানে আমি আরও এই যে খুঁজতে খুঁজতে বড় মার খোঁজে অনেকটাই হেঁটে হেঁটে দেখছিলাম কোথায় বড় মা, কিন্তু এবার দেখা করবই। আগের বছর নৈহাটিতে দেখা করেছি বড় মার সঙ্গে, এবারও খুব ইচ্ছে ছিল যে যখন শিলিগুড়িতে শুনেছি নৈহাটির বড় মা শিলিগুড়িতে, তখন তো দেখা করতেই হবে। জানি না মা দেখা করতে পারবো কিনা মার সঙ্গে, ওইটা একটা টেনশন ছিল। সেই টেনশনে কিন্তু দেখো, আমরা ভেবেছিলাম প্রথমে এই যে এই প্যান্ডেলটা বোধহয়, এই প্যান্ডেলটা দুর্দান্ত হয়েছিল, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। একটাই কারণ, ভেবেছিলাম আমি বোধহয় বড় মার দর্শন আজকে করতে পারবো না আর কি, এটাই ভেবেছি। কারণ অনেক খুঁজছি, পাচ্ছি না। মানে কি বলবো, বড় মাকে মন থেকে চাইলে সত্যি পাওয়া যায়, সেটা আমি বুঝতে পারি, মন থেকে চাইলে। কারণ আমি নৈহাটিতে বড় মার সঙ্গে দেখা করার জন্য মন থেকে চেয়েছিলাম, জানি না হঠাৎ করে কিভাবে হয়ে গেল, আর বড় মার সঙ্গে দেখা করলাম আগের বছর। আর এই বছর শিলিগুড়িতেই বড় মার সঙ্গে, বড় মা হয়তো চেয়েছে যে তুই আমার সঙ্গে দেখা করতে চাস, যা শিলিগুড়িতেই দেখে আয়। সেই জন্যই হয়তো বড় মার সঙ্গে দেখা করতে পেরেছি, কারণ নৈহাটির বড় মা এখন শিলিগুড়িতে। এটা তোমরা কিন্তু দেখতে পারো সার্চ করে, বা যারা দেখেছো, যারা জানো তারা জানো, শিলিগুড়িতেও কিন্তু নৈহাটির বড় মার পুজো হয়। এই যে দেখো, আর প্রতিমাটা অনেকটাই কিন্তু বড়, ক্যামেরাতে এতটা আসছে না বড়, কিন্তু সত্যি মায়ের সঙ্গে খুব দেখা করে ভালো লাগলো। মা যেন সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, পৃথিবীর সমস্ত লোককে যেন ভালো রাখে, সবাইকে ভালো রাখে, এটাই মার কাছে প্রার্থনা আমার। তো খুব ভালো লাগলো বড় মা, সত্যি মানে আমার কি বলবো, মনের থেকে একটা আলাদাই ফিল আসে বড় মার কাছে আমার, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এখানে ঠাকুরমশাই খুব ভালো, ওনাকে বললাম তো উনি বেলপাতা দিল, তারপর খুব ভালো লেগেছে আমার। বড় মাকে হয়তো দেওয়ালি থেকে 3 দিন হয়তো রাখে, আমি ঠিক জানি না, বলতে পারবো না, মনে হয় আমার। তো আমরা দেওয়ালির মানে একদিন পরে না, পরের দিনই আমরা এসেছিলাম আর কি। বড় মার সঙ্গে দেখা করে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওর থ্রুতে কমেন্ট করে জানিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা একটা লাইক করে দিও, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। যাবার আগে একবার জয় বড় মা।